الحمد لله الذي هدانا بالقرآن وبالإسلام الذي جعلنا لعبادته والحمد لله الذي خلقنا وخلق كل شيء بقوته ورحمة والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله. আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ জাল্লা শানুহু এর ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য নসিহা করছি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে অন্যান্য জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে এসে অবস্থান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাল্লিয়ান ইকরাম, মানুষ কে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার তিনি আমাদেরকে টান দিবেন। এটা একটা বাস্তবতা। কেন পাঠিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, গন্তব্যহীন উদ্দেশ্যহীন করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি।
সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন চলার পন্থা কি হবে, তরিকা কি হবে, কোন ওয়েতে আমরা চলব, রব্বুল আলামিন আমাদেরকে তার কালামে হাকিমের মাধ্যমে আমাদেরকে সেই পথগুলিও দেখিয়ে দিয়েছেন। সর্বোপরি এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সামাজিক জীব হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি প্রাণীর সংখ্যা অনেক, অগণিত, কিন্তু অন্য কাউকে সামাজিক জীব বলা হয় না, মানুষকে বলা হয় সামাজিক জীব। জীবন নিয়ে আছে পৃথিবীতে অনেক প্রাণী, তার ভিতরেও দেখা যায় অনেক প্রাণী তারা দলবদ্ধভাবেই জীবনযাপন করে। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে তারা মানুষের ভিতরে যেমন হানাহানি, মারামারি, কাটাকাটি, বিদ্বেষ, অহংকার, অন্যের বিরুদ্ধাচরণ, অনেক সময় এই সমস্ত প্রাণীদের ভিতরে সেগুলিও দেখা যায় না, বরং তারা তাদের আমিরকে, তাদের যে প্রধান, যে রাহবার, তাকে ফলো করে সবাই চলছে, এক গতিতে চলছে, একদিকে চলছে, কারোর সাথে কারোর হানাহানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এরপরও এগুলিকে সামাজিক জীব বলা হয়নি, মানুষকে বলা হচ্ছে সামাজিক জীব। কারণ মানুষ যারা সমাজে বসবাস করে, সমাজবদ্ধ জীবনযাপন করে, আর এই সমাজের সৃষ্টি হয় পরিবার থেকে। কোনো মানুষ একলা থাকতে পারে না। এই পৃথিবীতে মানুষের বিভিন্ন শ্রেণী আছে, মানুষের বিভিন্ন শ্রেণী আছে। সমাজের এই মানুষের শ্রেণীগুলোর ভিতরে বিভিন্নভাবে আবার এটাকে ভাগ করা যায়। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, আমিও রাষ্ট্রবিজ্ঞানের থিওরির আলোকে আছে কথা বলবো না, যদিও আমার রাষ্ট্রবিজ্ঞান পড়া আছে আলহামদুলিল্লাহ। তো রাষ্ট্রবিজ্ঞানের বেশ কয়েকটা সাবজেক্ট আমার পড়া আছে, পরিণতির উপরে আলহামদুলিল্লাহ কিছু পড়াশোনা আছে। পুরো ওই বিষয়টা নিয়ে কথা বলবো না। যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই পৃথিবীতে মানুষের অনেক কোয়ালিটি আছে, ভিন্নতা আছে। কিছু মানুষ আছে এমন যে অন্য কারোর সাথে মিশলে হয়তো আমার পকেটে পয়সা খরচ হতে পারে, এই জন্য দেখা যাচ্ছে সে নিরিবিলি থাকা পছন্দ করে। তারপরও দেখবেন তার মতন করে দু একজন বন্ধু বান্ধব তার আছে। অর্থাৎ সে যেমন, ওই ক্লাসের 200 জন বন্ধু বান্ধব কি তার আছে। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই যে কোনো মানুষ একলা চলতে পারে না, কোনো মানুষ একলা চলতে পারে না, সমাজের বাহিরে সে চলতে পারে না। সমাজকে নিয়েই মানুষকে চলতে হয়। মানুষ একলা সর্বোচ্চ ভালো জায়গায় গেলেও মানুষ একলা থাকতে পারে না। তার উত্তম নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করে কোথায় রাখছিলেন? জান্নাতে। এর চেয়েও কি উৎকৃষ্ট জায়গার হতে পারে? কোনো অবস্থাতেই হতে পারে না। জান্নাত, যেখানে মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন স্থান যেখানে মানুষের যা প্রয়োজন মানুষ চাইলে পেয়ে যায়। সুবহানাল্লাহ। সেখানেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একলা থাকাটা কমফোর্ট ফিল করছেন না। যত আরামদায়ক হোক না কেন, নিজের ভাব বিনিময় করতে পারছি না, নিজের মানে কাউ সঙ্গ দিতে পারছি না, একলা। আপনি যত আরামে থাকেন, আপনার বাসাকে আপনি যত সুন্দর করে সাজান না কেন, সেখানে আপনার পরিবার নাই, আপনার স্ত্রী নাই, আপনার মা বাবা নাই, আপনার সন্তান সন্ততি নেই, আপনি কয়দিন থাকতে পারবেন? আমার তো মনে হয় আমি একদিনও থাকতে পারবো না। আল্লাহ
সামনে যে একটা বড় সময় আমাদের জন্য আসতেছে কবর, যেখানে একলা থাকাই লাগবে, সেখানে আপনি আমাদের সঙ্গ হয়ে যাবেন। যাই হোক, আদম আলাইহিস সালামও কি একলা থাকতে জান্নাত, তারপরও কি একলা থাকতে কেমন মনটার ভিতরে আনসান আনসান করে, একলা কি মজা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআনে 2-3 জায়গায় ভিন্ন ভিন্নভাবে বলেছেন। যেমন সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। ও মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই প্রাণ থেকেই তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর ওই দুজনের মাধ্যমে, মিনহুমা, এই দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাসসা, ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে রিজালান, অনেক পুরুষ, রিজালান কাসীরা ওয়া নিসাআ, অনেক নারী পুরুষ তিনি এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এই দুজনের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আদম আলাইহিস সালাম একলা থাকতে অনাগ্রহের কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এছাড়া কোরআনুল কারীমের সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা এভাবে তুলে ধরেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন নাফসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ পাকের নিদর্শনসমূহের মধ্যে, আল্লাহ পাকের নিদর্শনসমূহের ভিতরে একটা নিদর্শন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তিনি স্ত্রী বানিয়েছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা এই স্ত্রীদের কাছে গিয়ে সেখানে যেন তোমরা তৃপ্তি গ্রহণ করতে পারো, তৃপ্তি নিতে পারো। এখন জান্নাতের ভিতরের যে হুর গেলমান, এদের তৃপ্তি তো আছেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারী, যে স্ত্রী আপনারা মাঝে নির্ধারণ করেছেন, এই স্ত্রীর এই লিতাসকুনু ইলাইহা, এইখানের যে প্রশান্তি আর ওখানের প্রশান্তি হতে পারে, সেখানের প্রশান্তি অনেক বেশি হবে, অনেক অন্যরকম হবে, যেটা ব্যাখ্যা বিশ্লেষণের হয়তো আওতায় আসবে না। বাট এই প্রশান্তি আর ওই প্রশান্তির ভিতরে পার্থক্য আছে। এই প্রশান্তি আর ওই প্রশান্তির ভিতরে কি আছে? পার্থক্য আছে। এটা একটা কথা। আরেকটা কথা হলো, ওটা তো বিচার ফায়সালা হওয়ার পরে সেই হুর গেলমানদের কি বলে আপনি খেদমত, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লিতাসকুনু ইলাইহা। কথাটা হচ্ছে এজন্য যে সুন্দর সমাজের জন্য সুন্দর মানুষ দরকার, সুন্দর মানুষের জন্য সুন্দর পরিবার দরকার, আর সুন্দর পরিবার হওয়ার জন্য একটা বৈধ বিবাহ, স্বামী স্ত্রীর ভিতরে একটা বৈধ আকদ বা বিবাহের কি নিকাহের দরকার। এই পৃথিবীতে বিশেষ করে ওয়েস্টার্নরা, তাদের কিন্তু মানে ফ্রেন্ড, ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতির কারণে অনেক সন্তান এই পৃথিবীতে হচ্ছে, কিন্তু আপনি এগুলোকে ঐক্যবদ্ধ পরিবার বলতে পারবেন? বলতে পারবেন না। সর্বোচ্চ সে বাবার পরিচয় দিতে পারতেছে না, মার পরিচয় দিচ্ছে, মার পরিচয়ে সে বড় হচ্ছে। যদিও আজকে ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ, আজকে ক্রমান্বয়ে সেই ইয়েগুলো আমাদের ভিতরেও আস্তে আস্তে বেশ ভালো মতন ঢুকে যাচ্ছে আর কি, সুকৌশলে ঢুকানো হচ্ছে। আমাদের বড়দের মাথাগুলোকে কিনে নিয়ে তারা এই কাজগুলি সুকৌশলে করে যাচ্ছে। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা কথা, বড় কথা, আমরা ওদিকে আজকে না যাই। কথা হলো এই, যদি সুন্দর সমাজ চাই, সুন্দর একটা পরিবার দরকার। কয়েকটা পরিবার মিলে তো একটা সমাজ হয়। সুন্দর সমাজ হতে গেলে সুন্দর কি হতে হবে? পরিবার হতে হবে। আর সুন্দর পরিবার গড়তে গেলে অবশ্যই অবশ্যই বৈধ পন্থায় একটা স্বামী স্ত্রীর আকদ বা নিকাহের মাধ্যমে একটা কি করতে হবে? পরিবার তৈরি করতে হবে, পরিবার তৈরি করতে হবে। সেই কথাটি আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাদেরকে মানুষ বানালাম, পুরুষ, এই পুরুষদের মধ্য থেকে আবার আমি নারী তৈরি করলাম, তাদের স্ত্রী বানালাম, লিতাসকুনু ইলাইহা, যেন তারা তাদের এই স্ত্রীদের কাছে গিয়ে তারা তৃপ্তি সহকারে কি করতে পারে? জীবন যাপন করতে পারে, বসবাস করতে পারে।
ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ওয়াজআলা বাইনাকুম, শুধু এটা স্বামী আর স্ত্রী বানাই দিলাম না, আমি দুইয়ের ভিতরে ওয়াজআলা বানালাম বাইনাকুম তোমাদের মধ্যে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের একে অপরের সাথে আমি হৃদ্যতা এবং রহমতের সম্পর্ক আমি আল্লাহ জুড়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি চিন্তা করেছেন কখনো বিবাহের আগ পর্যন্ত হয়তো একটা নারীকে আপনি চিনতেনই না, সে আপনার ঘরে এসে আপনার জন্য একবারে মানে কিভাবে আপনাকে সন্তুষ্ট রাখা যায় তার একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে এমন। আবার আপনি এই নারীকে চিনতেন না, অথচ বিবাহ করার পর ওই দিন কাবিল তো বলছেন না, আলহামদুলিল্লাহ কবুল বলছেন না, ওই কবুলের ভিতরে তার ইজ্জত রক্ষা করা, তার ভরণ পোষণ, তার খাবার দাবার, যত যা প্রয়োজন আপনি সব অবলীলায়, যেদিন আপনি মানে আলহামদুলিল্লাহ কবুল বলছেন সেদিন থেকে শুরু করে নিয়ে আপনার জীবদ্দশায় আপনি পুরোটা কি করে যাচ্ছেন, আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সম্পর্কটা এমনি তৈরি হয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কটা তৈরি করে দিয়েছেন। যে কথাটি আল্লাহ তাআলা এভাবে বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বামী স্ত্রীর ভিতরে তোমাদের মধ্যে আমি হৃদ্যতা, সুসম্পর্ক, দৃঢ় সম্পর্ক, গভীর সম্পর্ক এবং একের প্রতি আরেকের দয়া, মহাব্বত, ভালোবাসা, রহমত, এটা আমি আল্লাহ তাআলা গ্রো করে দিয়েছি, থ্রো করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা এটা চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, তোমাদের ভিতরে যারা চিন্তা করে, যারা গবেষণা করে, যাদের মাথাকে অবসর পেলে রাখে না, যারা গবেষণা করে, চিন্তা করে, তাদের জন্য আমার এই নিদর্শনের ভিতরে, আমার এই সৃষ্টিচরণের ভিতরে, আমার এই স্বামী স্ত্রীর এই যে বন্ধন তৈরি করে দেওয়ার ভিতরে ওই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জ্ঞান রেখেছি। আপনি চিন্তা করলে দেখবেন এখানে অনেক কিছু আপনার জানার আছে, বুঝার আছে, শেখার আছে। একজনের কার না কার মেয়ে কখনো আপনার সাথে এর আগে দেখা সাক্ষাৎ হয় নাই, অথচ আপনি তার জন্য তার বিবাহের ভিতরে আপনি গহনা দিচ্ছেন, আপনি মোহর দিচ্ছেন, আবার সে আপনার ঘরে এসে আপনাকে সন্তুষ্ট রাখার জন্য তাকে একবারে বিলিয়ে দিচ্ছে, আপনার সন্তান লালন পালনের জন্য সে কি পরিমাণ কষ্ট করছে। আল্লাহ কি বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সুবহানাল্লাহ, এটা আমি করে দিয়েছি, এই মহব্বত আমি ঢুকাই দিয়েছি তোমাদের ভিতরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, তাহলে এরকম ভাবে সুন্দর একটা পরিবার থেকে ক্রমান্বয়ে হবে কি সুন্দর একটা সমাজ। এই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরও নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর 102 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও পৃথিবীর মানুষ, তোমরা ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করো, আমি আল্লাহ পাকের রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, পরস্পর কি হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যাও না। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না, ঐক্যবদ্ধভাবে তোমরা থাকো, ঐক্যবদ্ধভাবে তোমরা আমার কিতাবকে, আমার রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন,
এই পৃথিবীতে এমন একটি সময় ছিল, এমন একটি সময় এই পৃথিবীতে ছিল যখন এই পৃথিবীর মানুষগুলি এরা পরস্পরের সাথে কোনো হৃদ্যতা ছিল না, মহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না। ওই দিন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সম্পর্কের দৃঢ়তা, হালাল বৈবাহিক সম্পর্ক একটা সময় এই পৃথিবীতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সে কথাটা স্মরণ করছেন ভিন্নভাবে। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء। ও বনি আদম, মানুষ, ইমানদারগণ বিশেষ করে তোমরা লক্ষ্য করো যে واذكروا نعمة الله إذ كنتم أعداء, তোমরা ছিলে পরস্পরের শত্রু, একে অপরের শত্রু ছিলে। فألف بين قلوبكم, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কলবগুলোকে জুড়ে দিয়েছি, একত্রিত করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের ভিতরে মহব্বত তৈরি করে দিয়েছি। আল্লাফা ইউআল্লিফ মানে একটার সাথে আর একটা জুড়ায় দেওয়া, বন্ধন তৈরি করে দেওয়া, মহব্বত ঢুকায় দেওয়া, ভালোবাসা ঢুকায় দেওয়া। আল্লাহ বলছেন তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা তো পরস্পরের শত্রু ছিলে, একে অপরের শত্রু ছিলে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই শত্রুতা থেকে আমি আল্লাহ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের কলবগুলিকে আমি একের সাথে অপরের কলবকে আমি জোড়াই দিয়েছি। সুবহানাল্লাহ, আমি মিলাই দিয়েছি। এই মহব্বতের বন্ধনটা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। অতএব ওয়ালা তাফাররাকু, এখন তোমরা আর বিচ্ছিন্ন হয়ে যেও না। পরস্পর এই হানাহানি, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, জিঘাংসা, পরনিন্দা, অন্যের ক্ষতি করা, এগুলো তোমরা আর করো না। তোমরা এমন ছিলে, আমি আল্লাহ তাআলা আমার রহমত দ্বারা, আমার দয়া দ্বারা, আমার ক্ষমতা দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? ফলে কি হয়েছে? فأصبحتم بنعمته إخوانا فأصبحتم بنعمته إخوانا, তোমরা আমার এই নিয়ামত পেয়ে, তোমরা আমার পক্ষ থেকে এই নিয়ামত প্রাপ্ত হয়ে তোমরা কি হয়েছো? ইখওয়ানা, তোমরা পরস্পরের ভাইয়ে পরিণত হয়ে গিয়েছো। তোমরা পরস্পরের ভাইয়ে পরিণত হয়ে গিয়েছো। অথচ তোমাদের একে অপরের বিরোধিতা, একে অপরের প্রতি বিদ্বেষ এমন পর্যায়ে ছিল, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। হুফর বলা হয় কাকে? হুফর হলো যারা জীবনের কোনো এক সময় ওই যে এটাই কি বলে, যারা দাও কুড়াল শাফল তৈরি করে, কামারের দোকানে যারা গিয়েছেন, কামার যেখানে কাজ করে সেখানে যারা গিয়েছেন, ওরা একটি দড়ি টান দেয়, এদিক দিয়ে হাওয়া ঢুকে কয়লার ভিতরে, হাওয়া ঢুকার পরে দেখবেন ওইখান থেকে আগুনের কিছু ফুলকি বের হয়, এটাকে আরবিতে হুফর বলে। আল্লাহ তাআলা বলছেন তোমরা পরস্পরের শত্রুতার কারণে, একে অপরের সাথে বৈষম্য আচরণের কারণে, একে অপরের সাথে শত্রুতা পোষণ করার কারণে তোমাদের অবস্থা এমন ছিল, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা যেমন আগুনের কাছে বসলে কি লাগে, হুফরটা শরীরে এসে লাগে, গায়ে লাগে, তোমরা জাহান্নামের আগুনের একবারে এরকম নিকটে ছিলে। আপনি চিন্তা করছেন? পরস্পর মতবিরোধ, বিশেষ করে তাফরিক,
বিরুদ্ধ আচরণ, আমি ইখতিলাফের কথা বলছি না, বুঝতে ভুল করবেন না। এটা তোমাদের জীবনটাকে এমন করে ফেলেছিল যে তোমরা জাহান্নামের একবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলে, জাহান্নামের আগুনের হুফরটা যেন তোমাদেরকে ধরে ফেলতেছে, এমন অবস্থায় তোমরা পৌঁছে গিয়েছিলে। সেখান থেকে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আমার রহমত দ্বারা, আমার ক্ষমতা দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সেভ করেছি। আমি আল্লাহ তোমাদেরকে সেভ করেছি সেখান থেকে। এখন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এই দীর্ঘ বর্ণনার পরে আল্লাহ তাআলা বলছেন কাযালিকা, এমনি ভাবে, কাযালিকা এমনি ভাবে, ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ তাআলা তার এই কথাগুলিকে, তার আয়াতগুলিকে, তার বর্ণনাগুলিকে তিনি তোমাদের সামনে প্রকাশ করেন, বয়ান করেন, বিশ্লেষণ করেন। কেন? লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা বিচ্ছিন্ন হয়ে না যাও, তোমরা একে অপরের বিরুদ্ধাচরণ না করো, হিংসা দ্বিবাংশে যেন তোমরা চর্চা না করো, বরং তোমরা ওই যে ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আমার ভালোবাসা পেয়ে, আমার দয়া পেয়ে, আমার ক্ষমতা যে তোমরা ভাই ভাই পরিণত হয়ে গেছিলে, এটা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক ওয়ের উপরে থাকতে পারো, এই জন্য আমি আল্লাহ এগুলিকে তোমাদের সামনে বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন এই মানুষ কি কখনো ইখতিলাফ করতে পারে না? এই মানুষ কি কখনো মতবিরোধ করতে পারে না? সেটাও পারে। কোরআনে সে কথাও বলা আছে। কি? সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আগের আয়াতের ভিতরে পুরো আলোচনা কি শুনলেন? আমাদের এমন একটা সময় ছিল যে আমরা পরস্পরের শত্রু ছিলাম, আমাদের ভিতরে ভালোবাসা ছিল না, মাওয়াদ্দা ছিল না, রহমত ছিল না, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেছেন, আল্লাহ তাআলা সেটা আমাদের ভিতরে করে দিয়েছেন। এর মানে এই না যে আমাদের ভিতরে আর ইখতিলাফ হবে না, এর মানে এই না যে আমাদের ভিতরে মতবিরোধ হবে না। তাহলে কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন তোমাদের ভিতরে যত মতবিরোধ হোক না কেন, যত ইখতিলাফ হোক না কেন, তোমরা এই মূল কথাটা ভুলে যাও না যে তোমরা সব মুমিন পরস্পর ভাই ভাই। ইখতিলাফ হবে, হোক, মতবিরোধ থাকবে, থাক, ভাইয়ের সাথে ভাইয়ের কথা কাটাকাটি হতে পারে, ভাইয়ের সাথে ভাইয়ের মুখ কালাকালি হতে পারে। এর মানে কি এই মুখ কালাকালি হলো কেন ভাই দাল হয়ে এসে ভাইকে কুপানো শুরু করে দিবে? এটা করবে? ইখতিলাফ মতবিরোধ হবে, তা তোমাদের কাজ কি? ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের ভিতরে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। ইসলাহ মানে শান্তি কায়েম করে নাও। কি করো? শান্তি নাকি ফতোয়া দিয়ে পৃথক করে দাও? ইখতিলাফের কারণে আজকে ফতোয়ার যত ফুলঝুরি চলছে, মুসলিম উম্মাহকে একবারে ভাগে বিভক্ত করে ভাগ ভাগ করে দিচ্ছে আজকে। অথচ ইখতিলাফ না হলে আল্লাহ তাআলা এই কথা বলতেন না, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ভাইদের ভিতরে তোমরা সংশোধন করে নাও। সংশোধনের কথা তখনই আসে যখন গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে, যখন ইখতিলাফ হওয়ার সম্ভাবনা থাকে, যখন মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকে, যখন একটা সঙ্গে একটা লাগার সম্ভাবনা থাকে, তখনই ইসলাহের কথা আসে। আল্লাহ বলছেন ইসলাহ করে নাও। আর আমরা মতবিরোধ করতে বাড়াচ্ছি আরো বেশি বেশি করে ফতোয়া দিয়ে। কেউ কারোর চেয়ে কম জানে না, আসলে কিছুই জানে না। যারা কোরআন